হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর বিশিষ্ট একজন সাহাবী ছিল। উনি কাজ করতেন লোহার কারখানায়। কোথায়? লোহার কারখানায় কাজ করতেন। লোহার ঢাল, তলোয়ার, তীর, ধনুক এইগুলো বানানোর কাজ করতেন। হযরতে খাব্বাব নবীর সন্ধান পেয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাব্বাব কেমন নির্যাতন করা হয়। খাব্বাব এই লোহা যখন আপনার অস্ত্র বানায় আগুনে দেয় কিনা, কামারেরা দেয় না? লোহা যখন আগুনের মধ্যে দেয় লোহার কালারটা কেমন হয়? লাল বর্ণের হয়ে যায়। ওখানে হাত দিলে কি হবে? হযরতে খাব্বাব বলে, আমি যে মালিকের আন্ডারে কাজ করতাম, লোহার কারখানায় কাজ করতাম, আমার মালিক মাঝে মধ্যে আমার প্রতি এমন অত্যাচার করত। দুনিয়ার মানুষ শোনো, আমার শরীরের পিঠের উপরে ওই গরম লোহাটা আমার শরীরের উপরে ধরতো। আমার শরীরের গোস্তগুলো ওই তাপে হিট লেগে গলে গলে পড়তো, তেলগুলো গলে গলে পড়তো। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের আমলেও জীবিত ছিলেন। হযরতে ওমর একটা কাজ করতেন, হযরতে খাব্বাবকে সাহাবীদের মাঝে মধ্যে সাহাবীদের মধ্যে দাঁড়ায় দিতেন। দাঁড়ায় দিয়ে বলতেন, খাব্বাব তুমি তোমার পরনের কাপড়টা খোলো, একটু নবীর সাহাবীদেরকে তোমার পিঠের অবস্থা একটু দেখাও। হাদিস প্রমাণ করে হযরতে খাব্বাবের পিঠের দিকে যখন তাকানো হইতো দেখা যাইতো একটা কঙ্কাল মেরুদণ্ডের হাড় ছাড়া তার পিঠে আর কিছু না। এরপরে ইমানের পাওয়ার তাদের বাড়ছে। সালমান ফার্সির প্রতি নির্যাতন করে কে? তার মালিক ইহুদি। এইবার সালমান ফার্সি আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসছি, অত্যাচার আর সহ্য করতে পারে না, বৃদ্ধ মানুষ, আমার মালিক ইহুদি, ঈমান আনার কারণে আমার প্রতি নির্যাতনের স্টিম রোলার চালায় গো নবী, আমার একটা ব্যবস্থা করেন, আমারে আপনি একটু রক্ষা করেন। আল্লাহ নবী বলেন, সালমান শোনো শোনো, তোমার মালিককে গিয়া বলবা সে কি চায়, কিসের বিনিময়ে তোমাকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে, যা চায় আমি নবী তাই দিয়া দেব। এবার বলে, হুজুর ঠিক আছে, কিন্তু আমার মালিক তো তেমন ভালো না, কি না জানি চেয়ে বসে। এইবার সালমান ফার্সি চলে গেলেন। যাওয়ার পরে বলে, মুনিব আপনি কি চান, কিসের বিনিময়ে আপনি আমাকে আজাদ করে দিবেন? আমার নবী শুনতে চেয়েছে। সুবহানাল্লাহ বলে, বলে আজাদ করে নিবে। তাইলে শোনো, আমার শর্ত হলো আমার জায়গায় 400টি খেজুরের গাছ লাগাইতে হবে। কয়টা? 400টি খেজুরের গাছ লাগাইতে হবে। লাগানোর পরে এটাই শুধু শেষ না, দ্বিতীয় নম্বর শর্ত 400টি গাছই জীবিত থাকতে হবে, একটা মরে গেলে শর্ত বাতিল। 3 নম্বর, এই খেজুরের গাছগুলোতে 1 বছরের মাথায় ফল ধরতে হবে। বলেন তো, 3টা চুক্তি একটা বিষয়ের সাথে, এটা কি সম্ভব? সচরাচর খেজুরের গাছে খেজুর ধরে লাগানোর পর থেকে প্রায় 5 থেকে 6 বছর পর। আর কয় বছরে ধরতে হবে? 1 বছরে। আর একটা শর্ত হলো 400টি লাগাবে, একটাও যেন মারা না যায়। যদি একটা মারা যায় তাইলে শর্ত বাতিল হয়ে যাবে। সালমান ফার্সি পরের দিন চলে গেলেন আমার আপনার নবীর দরবারে। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনিব আমাকে শর্ত দিছে 400টি খেজুরের গাছ লাগাইতে হবে, 400টি জীবিত থাকতে হবে, আর 400টিতেই 1 বছরের মাথায় ফল ধরতে হবে। এই শর্তগুলো যদি বাস্তবায়ন হয় তাইলে আমারে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে, নচেত আমাকে মুক্ত করে দেবে না। মুনিব জানে এই শর্ত পূরণ হওয়া সম্ভব না। এইবার চলে গেল। আল্লাহ নবী বলেন, সালমান আগামীকাল তোমার মনিবকে, তোমার মালিককে তুমি খেজুরের চারা সংগ্রহ করতে বলবা। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার নিজের হাত দ্বারা এই গাছগুলো লাগাবো। আল্লাহর নবী চলে গেলেন। সালমান ফার্সি বলে, হুজুর খেজুরের গাছগুলো নিয়ে আসছে, আপনি এখন লাগাইয়া দেন, আপনি এখন লাগাইয়া দেন। এইবার সালমান ফার্সির কথা মতো আল্লাহ নবী পরের দিন চলে গেলেন। যাওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের গাছ হযরত ওমর আর আবু বকরকে সাথে নিয়ে গেছে। একের পর এক গাছগুলো লাগাইতে লাগাইতে 399টা যখন হয়ে গেল, আর বাকি আছে কয়টা? একটা। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর আপনি সব লাগাইলেন, এই 400 নম্বর